বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আরো বৃষ্টি হবে। এবার ডিভিসি আরো জল ছাড়ার পরিমাণ বাড়ালো। এখনো পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে ডিভিসির ছাড়া জলের পরিমাণ ৭৭,৭৭৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। জয়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। জয়ন্ত, জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকে ডিভিসি, কি খবর পাওয়া যাচ্ছে? কারণ আরো তো বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে। দেখো, মাইথন পঞ্চায়েত থেকে ডিভিসি জল ছাড়ে, দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ে রাজ্য সেচ দপ্তর। যে জল মাইথন পঞ্চায়েত থেকে দুর্গাপুরে এসে পৌঁছায়, এছাড়া আকাশের বৃষ্টি এবং স্থানীয় যে নদীগুলো, সেই জল যখন এসে মেশে দুর্গাপুর ব্যারেজে 211.5 ফুট হচ্ছে জলস্তর থাকার কথা, কিন্তু পলি জমে জমে 211.5 ফুট উপর থেকে জলস্তর থাকলে তলার দিকে প্রায় 40% জল ধারণ ক্ষমতা কমে গেছে। অর্থাৎ সামান্য জল হলে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়তে হয়। এখন ৭৭,৭৭৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে, যেটা জানা গেছে ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ বেড়েছে। সেক্ষেত্রে ডিভিসি যখন জল ছাড়বে মাইথন পঞ্চায়েত থেকে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ আরো বাড়বে। সেক্ষেত্রে আমাদের রাজ্যে বর্ধমান, হুগলি এবং হাওড়া দামোদর তীরবর্তী অঞ্চলে প্লাবন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আর সেক্ষেত্রে একটু জয়ন্ত জানতে চাইবো, যেহেতু পরিস্থিতি যথেষ্ট খারাপ হওয়ার একটা জায়গা রয়েছে, সেই জায়গায় সেচ দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে? আরো কি জল ছাড়া হতে পারে? কারণ সত্যি যদি ঝাড়গ্রামের দিকে বা ঝাড়খণ্ডের দিকে আরো বৃষ্টি হয়, তাহলে তো জলের চাপ বাড়বে। দেখো, ঝাড়খণ্ডে বৃষ্টি, যেটা আমাদের পূর্বাভাস, ঝাড়খণ্ডে বৃষ্টি হবে এবং আগামী 2 দিন বৃষ্টি হবে। আমাদের রাজ্যে বৃষ্টি না হলেও ঝাড়খণ্ডে বৃষ্টি হলে মাইথন এবং পঞ্চায়েত জলধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হবে। সেক্ষেত্রে সেই জল দুর্গাপুর ব্যারেজে এলে রাজ্য সেচ দপ্তর দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়তে বাধ্য হবে, কেননা দুর্গাপুর ব্যারেজের জল ধারণ ক্ষমতা অনেকটাই কমে গেছে। সেক্ষেত্রে জল ছাড়তে বাধ্য হলে প্লাবনের আশঙ্কা, এবং ইতিমধ্যেই দামোদর তীরবর্তী অঞ্চলে যারা থাকে তাদেরকে উঁচু জায়গায় সরে যাওয়ার জন্য যে প্রস্তুতি, সেটা শুরু হয়ে গেছে। ধন্যবাদ।